একটা সময় আমরা প্রফেশনালিজমটা বলতে পারতাম না, আমরা প্রফেশনাল ফুটবলার। যে কোনো জায়গায় আপনি যখন ফুটবল প্লেয়ার পরিচয় দিতেন, ফুটবল সবাই খেলে, রাস্তায় খেলে, মাঠে খেলে, ঘাটে খেলে, ফুটবল কিন্তু সবাই খেলতো, সবাই খেলে। বাট এবং সবাই অনেক এটা ধরে নেয় বাংলাদেশের জনপ্রিয় খেলা, অনেকেই বলেন ক্রিকেট, কিন্তু যদি গ্রামে একটা নর্মাল ফুটবল, ছেঁড়া ফুটবল দিয়ে খেলা শুরু হয়ে যায়, যে পরিমাণ দর্শক হয়, এটা আসলে অন্য খেলায় চিন্তা করা হয় না। এখন জিনিসটা হচ্ছিল, এখন আমরা প্রফেশনালিজম, আমরা এখনো ফুল প্রফেশনাল না, বাট আমরা যতটুকুই আছি, বাট আমাদের লিগটা তো প্রফেশনাল লিগ। ওই যে ভ্যালুটা কিন্তু আগে থেকে আমরা একটা জায়গায় ভ্যালু মেনটেন করছি। ও আসার পর কিন্তু ওই ভ্যালু আরো উপরে উঠছে, বিকজ অফ তার ইনকাম সোর্সের উপর থেকে মার্কেট ভ্যালুটায় তৈরি হয়েছে। এখন আমি আপনাকে বললাম না, একজন ইংলিশ লিগ খেলা প্লেয়ার বাংলাদেশে আসতেছে, এটা একটা বিগ ফ্যাক্ট। আপনি এই ফ্যাক্টটা আপনাকে মানতে হবে, কারণ সে আবার আন্ডার 21 ইংল্যান্ড ন্যাশনাল টিমে, অনূর্ধ্ব 21 ন্যাশনাল টিমের প্লেয়ার। আপনার এখন তো এই যে রাশেদ বললো, আসলে তার চিন্তা ছিল ইংল্যান্ড ন্যাশনাল টিমে খেলা। যখন সে বুঝতে পারলো ইটস ভেরি টাফ ওই জায়গাটুকু, তখন সে তার দেশেরটা বেছে নিল। আমি বলবো এটা আসলে আমাদের বাংলাদেশের ফুটবলকে চেঞ্জ করার একটা ডিসিশনও হতে পারে, সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত হতে পারে। তার মধ্যে আমি হামজার ফোকাসটা আমাদের সবচেয়ে বেশি, সে ইংলিশ লিগ খেলে, সে ইংল্যান্ড ন্যাশনাল 21 খেলেছে, 17 আন্ডার 17 খেলেছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় আরও প্লেয়ার আসতেছে, মার্কেট আরও উপরে উঠবে। আপনার এই জিনিসগুলি হচ্ছিল আমাদের প্রফেশনালিজমটা আরও বাড়বে। আমরা হাফ প্রফেশনাল থেকে জানি, আমরা ক্লাবগুলি ফুল প্রফেশনাল হই। ইভেন্টে বাংলাদেশের ফুটবলটাকে কিভাবে আরো পেশাদার করা যায়, তার তো চিন্তা প্ল্যানও আছে তার মাথায়, সেটাকেও আমরা কাজে লাগাতে পারি। আপনাকে তার থেকে আমাদের জিনিসগুলি নেওয়া, তাকে দিয়ে কিন্তু স্টার্ট করা। ক্রিকেট কিন্তু এমনিতে হয় নাই। ক্রিকেট আপনি যেটা বললেন, সাকিবের নাম, তামিমের নাম, মাশরাফির ভাইয়ের নাম, মাহমুদুল্লাহ রিয়াদের নাম, মুশফিকের নাম, মুস্তাফিজের নাম কেন আসে? তাদের দিয়ে তো ব্র্যান্ড করে ফান্ডিংগুলি তৈরি করা। আমরা কিভাবে, আপনি বিকেএসপিতে একটা সময় ফুটবলে বেশি যেত, এখন ক্রিকেটে আপনার লাইন লাগে। যখন ভর্তির জন্য কাউকে ফোন করা হয়, কারো না, বেস্ট পারফর্মারটাই ভর্তি হবে। এখন 100 জন বেস্ট পারফর্মার থেকে আপনি 30-20 জন প্লেয়ার নেবেন, তো টপ প্লেয়ারগুলি পাচ্ছেন। ফুটবলে এরকম সিচুয়েশন আসবে, আপনাকে সেটা বাস্তবতা, এটার সামনে আপনি ফেস করতে পারবেন। এখন কতটুকু আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি, এটা সবচেয়ে বড় বিষয়। আপনার আজকে আপনি একটা ভালো জায়গা, আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন বাস্তবায়ন কতটুকু করতে পারবেন, সেটা হামজা করে দিতে পারে। কারণ এই জিনিসগুলো আমাদের সবার ক্ষেত্রে, সব সেক্টরে, যেমন নেগেটিভ নিউজ স্টপ করা, আপনার পজিটিভ নিউজ করা, তারপর পজিটিভ পারফরমেন্স তাদের থেকে নেওয়া, সব কিছুই কিন্তু এখানে একটা ফ্যাক্ট। আমরা যতই বেশি নেগেটিভ নিউজ করব, ততই কিন্তু আমরা ফুটবল নিয়ে বেশিরভাগ নেগেটিভ নিউজ হইতো, পজিটিভ নিউজ হইতো না। মাঠের খেলাটা ওইভাবে ছিল না, মাঠের বাইরে সময় ভালো রেজাল্ট ছিল। ফ্যাক্টরটা হচ্ছে আপনার ফ্যাক্ট কি জিনিস, আমরা নেগেটিভটা টিআরপির জন্য করি, এটা সব সময় তা না। বাট আমি যদি আপনার যদি ভালোভাবে আপনি চিন্তা করেন, আমরা দেখেন স্বাধীনতার পর এখনো পর্যন্ত 25 সাল পর্যন্ত আপনি ফুটবলে কোন জায়গাটা ব্রেক দেখবেন, ফুটবলে কোন জায়গাটা উন্নতি দেখবেন? একটা জেনারেশন বলে গেছে আমরা উন্নতি করে গেছি, আরেকটা জেনারেশন বলছে আমরা চ্যাম্পিয়নশিপ পেয়ে গেছি, আরেকটা জেনারেশন এসে বলে যে তোমরা ডুবাই দিয়ে গেছো। তাহলে জাস্ট আপনি চিন্তাগুলি দেখেন কত কিছু, কিন্তু রেজাল্ট কিন্তু একটা জায়গায় আসছে। 95, 99, 2003, 2010 তো এখন অনেক জেনারেশন 2010-এর যে সেকেন্ড চ্যাম্পিয়ন হচ্ছে সে তার মনেও নাই, সে তারা 2003 নিয়ে বসে আছে। আমি লাস্ট ফেসবুকে দেখলাম 2003-এর পর কোনো চ্যাম্পিয়নশিপ, 2010-এর সবচেয়ে ভালো চ্যাম্পিয়নশিপ হয়েছে, আনবিটেন চ্যাম্পিয়ন, কোনো গোল খাই নাই। আমিনুল ভাই যে টিমের ক্যাপ্টেন ছিল, যেটা নিয়ে আমিনুল ভাইকে আমরা সবাই তাকে হিরো বানানো হয়েছে, ইতিহাস তার পক্ষে বলা হয়েছে। তাইলে আপনি আনবিটেন চ্যাম্পিয়ন প্লাস কোনো গোল রিসিভ করা হয় না, তাই 2010 লাস্ট, তারপর বঙ্গবন্ধু কাপের রানার্স আপ না আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে আপনার অর্জনগুলি আরও বাড়াইতে হবে। তাহলে আমি অর্জনগুলি, এই জিনিসগুলো আমরা পজিটিভলি নিই। যেমন একটা ম্যাচ নিয়ে আমরা কত আনন্দিত, কত ফোকাস নিয়ে আসি, কিন্তু এরকম 10টা ম্যাচ আমাদের খেলতে হবে আরও।